রোহিত শর্মা স্কোয়াডে যোগ দিয়েছেন, অপেক্ষা একাদশে যোগ দেওয়ার। অপরদিকে শুভমান গিল সম্পূর্ণ সুস্থ এবং নেটে সে প্র্যাকটিস করছে। রোহিত শর্মা অপেক্ষা করছে একাদশে ফেরার জন্য, শুভমান গিল অপেক্ষা করছে একাদশে ফেরার জন্য। এই দুইজন যদি একাদশে ফিরে তাহলে একাদশ থেকে কোন দুইজন বাদ যাবে চিন্তার বিষয়। বড়ই কঠিন সিদ্ধান্ত নিতে হবে টিম ইন্ডিয়াকে। আলোচনা করব এই বিষয়টা নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, সবসময়ের মতো আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তা আমি আসলে ওই চ্যালেঞ্জ নিতে পারবো না যে আমারটা না হলে আমি মাথা কামিয়ে ফেলবো, চুল কামিয়ে ফেলবো, দাড়ি কামিয়ে ফেলবো, দুধ দিয়ে গোসল করব কিংবা গোবর দিয়ে গোসল করব। এই ধরনের চ্যালেঞ্জ, এই ধরনের হাস্যকর কাজ করব আমার দ্বারা সম্ভব না। আমি যতটুকু সম্ভব অতটুকুই করতে পারবো, যে সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না। যদি আপনি পছন্দ করেন, সত্যের পথে থাকতে চান, সত্য কথা শুনতে চান, সঠিক বিশ্লেষণ শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন। পিছনে যেই লাল একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কোনো ফুল নয়, এগুলা কোনো ফুল নয়, এগুলো হচ্ছে গাছের পাতা। ছোটবেলায় আমি এগুলাকে সেঞ্চুরি পাতা বলতাম, আপনারা কি পাতা বলতেন আমি জানি না। এগুলা সম্পূর্ণ পাতা, এই যে নিচে পড়ে আছে সম্পূর্ণ পাতা, এগুলা সেঞ্চুরি পাতা। মুহাব্বতিনের ওই গানের পর থেকে এই পাতাটা আমার প্রিয় হয়েছিল। তবে ইটালিতে আসার পর থেকে সবসময় এই পাতাটা দেখি, তো ভালোই লাগে আমার কাছে। লাল একেবারে, এগুলো কিন্তু ফুল না, এগুলা জাস্ট গাছের পাতা। সাদাকে সাদা কালোকে কালো বলিব, লালকেও লাল বলিব। সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারতের একাদশে যে পরিবর্তন হতে যাচ্ছে বা পরিবর্তন হতে পারে, আলোচনা করব সেই বিষয় নিয়ে। কারণ শুভমান গিল হাতে চোট পাওয়ার কারণে, আঙ্গুলে চোট পাওয়ার কারণে সে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিল, বর্ডার গাভাস্কার টেস্ট থেকে। এবং রোহিত শর্মা তার দ্বিতীয়বারের মতো সে বাবা হয়েছিল, যার কারণে সে একাদশে খেলে নেই। কিন্তু রোহিত শর্মা এবং শুভমান গিল এই দুজনই এখন প্র্যাকটিস করছে নেটে, দলে ঢুকার অপেক্ষায় আছে। তো কথা হচ্ছে, এই দুজন যদি দলে ঢুকে তাহলে কোন দুজন দল থেকে বাদ পড়তে পারে? আপনি কি মনে করছেন? আমি যখন স্টপ করতে বলবো তখন স্টপ করে কমেন্ট বক্সে কমেন্টটা করবেন। দুজন দলভুক্ত হবে, রোহিত শর্মা এবং আপনার শুভমান গিল। আপনার মতে কোন দুজন বাদ পড়বে দল থেকে? কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখনই পজ করবেন ভিডিওটা, কমেন্ট করার পর আবার পুনরায় দেখবেন। এবং আমি যখন বলবো আমার অভিব্যক্তি বা আমার মতামত প্রকাশ করব, পরবর্তীতে দেখবেন যে আমার কথার সাথে আপনার কথা মিলে কিনা। তাহলে শুরু হয়ে যাক এখনই ভিডিও। পজ, কমেন্ট স্টার্ট। আমিও পজ করে আসছি। এনিওয়ে, আপনারা হয়তো ইতিমধ্যে দুজনের নাম কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। পরবর্তীতে ভিডিও শেষে দেখার পরে আবার কমেন্ট করবেন যে আমি যে দুজনের নাম বলেছি সেই দুজনের নাম আপনি আগেই কমেন্ট করেছেন কি না। দেখেন, যদি বর্ডার গাভাস্কারের প্রথম টেস্ট আলোচনা করি, টিম ইন্ডিয়া এককভাবে ওয়ান সাইডেড ম্যাচ জিতে গেছে। পারফরমেন্স যদি বিচার করি একাদশের যারা ছিল, দেখেন জেসওয়াল করেছিল প্রথম ইনিংসে 0 রান, সেকেন্ড ইনিংসে করেছিল 161, 161 রান। সুতরাং জেসওয়াল সুপারস্টার, জেসওয়াল টিম ইন্ডিয়াতে একাদশে এই মুহূর্তে একেবারে কি বলে পোক্ত জায়গাটা, তো তার তো অবশ্যই থাকতে হবে, সে থাকবে।
তারপরে যেহেতু রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান, তবে কে এল রাহুল যেহেতু ওপেনিংয়ে নেমে ভালো করেছিল, সেটা আমার মতামত। আমার মনে হয় কে এল রাহুলকে সরানোটা উচিত হবে না, সেটা হচ্ছে আমার মতামত। যে আমি চাই না কে এল রাহুল সরুক, কারণ কে এল রাহুলের ইনিংসটা যদি আপনি বিবেচনা করেন, প্রথম ইনিংসে 26 রান, সেকেন্ড ইনিংসে 77 রান, 100 পাওয়ার উচিত ছিল তার। আমি আসলে কষ্ট পেয়েছি, 100টা তার হয় নাই। যে কোনো ব্যাটসম্যান যদি কাছাকাছি যায়, 70-এর উপরে যায়, তার আসলে 100টা না পাওয়াটা কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। এনিওয়ে আমার দৃষ্টিতে কে এল রাহুল ওপেনিংয়ে থাকবে, আমি যেভাবে চাই আর কি। কে এল রাহুল 2 ইনিংসে 26 এবং 77 করেছিল। তারপরে আসেন আপনার ওয়ান ডাউনে ব্যাট করেছিল কে, পাডিক্কাল। সে করেছিল প্রথম ইনিংসে 0 রান এবং দ্বিতীয় ইনিংসে 25 রান। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে খেলা উচিত রোহিত শর্মা। এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ। রোহিত শর্মাকে আমি দলে নিব, আমি পাডিক্কালকে আমি স্টপ করব। সুতরাং রোহিত শর্মাকে আমি ওয়ান ডাউনে দেখি। তারপরে আসেন বিরাট কোহলি, অবশ্যই খেলবে। প্রথম ইনিংসে 5 রান করেছিল, সেকেন্ড ইনিংসে তার সেঞ্চুরি তুলে নিয়েছিল সে। তারপরে আসেন আপনার ঋষভ পান্ত, করেছিল 37 এবং সেকেন্ড ইনিংসে করেছিল 1 রান। তবে এই ঋষভ পান্তের এই জায়গাটাতেই আমি মানে ওপেনাররা গেল, তারপরে হচ্ছে পাডিক্কালের জায়গায় আসছে রোহিত শর্মা, তারপরে আমি শুভমান গিলকে দেখি। তার মানে ওয়ান ডাউনে রোহিত শর্মা, টু ডাউনে আমি শুভমান গিলকে আমি দেখতে চাই, আমি পার্সোনালি দেখতে চাই। তাহলে শুভমান গিল যদি দলে ঢুকে তাহলে বাদ যাচ্ছে কে? ওয়ান ডাউনে তো খেলেছিল পাডিক্কালের জায়গায় তো আমি রোহিত শর্মাকে নিলাম। বিরাট কোহলির জাস্ট আগে আমি শুভমান গিলকে চাই। সেই ক্ষেত্রে বাদ যাবে পিছনে আরেকটা ব্যাটসম্যান ব্যাট করেছিল, তার নাম হচ্ছে ধ্রুব জুরেল নাকি জুরেল জানি। জুরেল, সে প্রথম ইনিংসে রান করেছিল 11, সেকেন্ড ইনিংসে রান করেছে মাত্র 1। আমি তাকে দেখতে চাই না একাদশে। সুতরাং তার জায়গায় আমি দলে নিতে চাই শুভমান গিলকে, কিন্তু শুভমান গিল খেলবে 2 ডাউনে, ঠিক আছে, 4 নাম্বার ব্যাটসম্যান হিসাবে 2 ডাউনে। 2 ডাউনে যদি শুভমান গিল খেলে তাহলে 5 নাম্বার ব্যাটসম্যান হিসাবে দেখতে চাই আমি বিরাট কোহলিকে। বিরাট কোহলি 5 এবং 100 করেছিল। তারপরে আসেন আপনার ঋষভ পান্ত, 37 এবং 1 রান করেছিল। 37 ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে 1 রান করেছিল। তারপরে ওয়াশিংটন সুন্দর দলে থাকবে আমার দৃষ্টিতে। প্রথম ইনিংসে 4 রান, সেকেন্ড ইনিংসে 29 রান। তারপরে নীতিশ কুমার রেড্ডি 41 প্রথম ইনিংসে, সেকেন্ড ইনিংসে 38 রান। সুতরাং এই যে দুইটা ব্যাটসম্যান কিন্তু আমি দলে নিয়েছি। কাকে নিয়েছি? রোহিত শর্মাকে এবং শুভমান গিলকে। রোহিত শর্মাকে আমি খেলাচ্ছি 3 নাম্বার ব্যাটসম্যান হিসেবে, শুভমান গিলকে আমি খেলাচ্ছি 4 নাম্বার ব্যাটসম্যান হিসেবে, 1 ডাউন এবং 2 ডাউন। এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ। এরকম সেট আপটা হতে পারে। আর নীতিশ রেড্ডির পরে যারা মোহাম্মদ সিরাজ ছিল, তারপরে রানা ছিল, কি রানা জানি, হর্ষিত রানা ছিল, তারপরে জাসপ্রীত বুমরা, এগুলো তো ছিলই। আমি চেঞ্জ বলতে এই দুইটা চেঞ্জই আমি করতে চাই। আমি এই জায়গায় অবশ্য পিচ দেখার পরে, পিচ কতটুকু স্পিন নির্ভর করে, সেখানে একটা চেঞ্জ হতে পারে, ডিপেন্ড করে পিচের উপরে। কিন্তু আমি আপাতত দৃষ্টিতে এই দুইটা চেঞ্জই আমি করতে চাই এবং ব্যাটিং অর্ডারটা এইভাবে সাজাতে চাই। জাসপ্রীত বুমরা বোলিং থাকবে, মোহাম্মদ সিরাজ থাকবে, হর্ষিত রানা থাকবে, 3টা পেসার। আর সুন্দর তো আছেই মেন স্পিনার হিসাবে। সুতরাং আমি দলে খুব বেশি পরিবর্তন আসলে করতে চাই না। তারপরে তো 2টা পরিবর্তন, এটা প্রথম ইনিংসে ওরাই খেলতো, প্রথম টেস্টে ওরাই খেলতো, ওদের এই প্রবলেমের কারণে ওরা খেলে নেই। এটা হচ্ছে আমার। এখন আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার সাথে আপনার মতের মিল হয়েছে কিনা। সাদাকে সাদা, কালোকে কালো বললাম। আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারবো না, যে ঠান্ডা পড়ছে।